নমস্কার বন্ধুরা, আমার এসকে কুকিং গার্ল চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজ আরও একটি নতুন রকমের রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। বন্ধুরা, আমরা তেলে ভাজা লুচি বা কচুরি অনেক রকমভাবেই খেয়েছি, তবে আজ আমি আপনাদের সঙ্গে মটরশুঁটির কচুরি খুব সহজ পদ্ধতিতেই বানিয়ে শেয়ার করব। এখন এই শীতকালের সময় প্রচুর পরিমাণে মটরশুঁটি পাওয়া যাচ্ছে, আর এই বাজার থেকে মটরশুঁটি এনে খুব সুন্দরভাবে আজকে এই কচুরি রেসিপিটি বানিয়েছি, তাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। চলুন তাহলে আজকের রেসিপিটি শুরু করা যাক। দেখুন বন্ধুরা, এখানে মটরশুঁটিগুলি প্রথমেই ভালো করে ছাড়িয়ে নিচ্ছি। এখানে খোসাগুলি থেকে দানাগুলি একদম আলাদা করে নিচ্ছি এবং একটি পাত্রের মধ্যে মটরশুঁটির দানাগুলিকে রেখে দিচ্ছি। দেখুন, এখানে আমি প্রায় 1 কেজির মতো মটরশুঁটি ভালো করে ছাড়িয়ে নিয়েছি। একটি পাত্রের মধ্যে বেশ অনেকটা পরিমাণেই মটরশুঁটি রয়েছে। এখানে মটরশুঁটিগুলি ভালো করে ধুয়ে নিয়েছি। মটরশুঁটিগুলি বেশ কিছুক্ষণ আগে ভালো করে ধুয়ে নিয়ে একটি পেতের মধ্যে বা ঝাঁঝরির মধ্যে রেখেছিলাম, তাতে করে জলটা কিন্তু খুব ভালোভাবে ঝরে গিয়েছে। এরপর একটি পাত্রের মধ্যে রেখে নিয়েছি। দেখুন, এরপর আমি এখানে মিক্সার গ্রাইন্ডারে ভালো করে পেস্ট করে নেওয়ার জন্য এই মিক্সার গ্রাইন্ডারের মধ্যে মটরশুঁটিগুলি এখন নিয়ে নিচ্ছি। বন্ধুরা, এখানে আমি একসঙ্গেই কিছু কাঁচা লঙ্কা এবং পরিমাণ মতো আদা অ্যাড করে দিচ্ছি। এখানে আমি মটরশুঁটির সঙ্গেই আদা এবং কাঁচা লঙ্কা পেস্ট করে নেব। তবে এখানে আপনারা আদা এবং কাঁচা লঙ্কা আলাদা করেও পেস্ট করতে পারেন। যেহেতু এখানে একসঙ্গেই মিক্স করা হবে, তার জন্য আমি এখানে একসঙ্গেই খুব ভালো করে পেস্ট করে নিয়েছি। এদিকে এরপর গ্যাসের ওভেন জ্বালিয়ে দিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো সর্ষের তেল দিলাম। এর মধ্যে আমি ফোড়ন দিলাম কালো জিরে আর সামান্য পরিমাণ মতো হিং দেব। বন্ধুরা, আমি কিন্তু এখানে প্রথমেই মটরশুঁটির কচুরিটা ভালো করে তৈরি করে নিচ্ছি। দেখুন, তার জন্য এখানে আমি 1 চামচ পরিমাণ মতো হিং এবং 1 চামচ পরিমাণ মতো কালো জিরে দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে এরপর আমি পেস্ট করে নেওয়া মটরশুঁটি দিয়ে দিলাম। এখানে আমি কচুরি করার আগে খুব ভালো করে কচুরির পুর তৈরি করে নিচ্ছি। তারপর কিন্তু আমি এখানে ময়দা মাখিয়ে কচুরিগুলি তৈরি করব। দেখুন, এখানে আমি প্রথমে তেলের মধ্যে পরিমাণ মতো কালো জিরে এবং হিং হালকা করে ভাজা ভাজা করে নিয়ে আমি এখানে মটরশুঁটির পেস্ট করে নেওয়াটা দিয়ে দিলাম। বন্ধুরা, আপনাদের যাদের মটরশুঁটির কচুরি করার জন্য পুর তৈরি করতে অসুবিধা হয়, তারা কিন্তু অবশ্যই এটা ফলো করবেন। আশা করি ভালো লাগবে। দেখুন, এরপর আমি এখানে পরিমাণ মতো চিনি এবং পরিমাণ মতো লবণ দিয়ে দেব। বন্ধুরা, আমি এখানে 2 চামচ পরিমাণ মতো চিনি এবং 2 চামচ পরিমাণ মতো লবণ দিলাম। তবে আপনারা এখানে যতটা পরিমাণ মতো করবেন ততটা পরিমাণ মতো বুঝে নিয়ে ঠিকঠাক মতো করে লবণ এবং চিনি দিয়ে দেবেন। দেখুন, এরপর আমি এখানে বেশ কিছুক্ষণ ভালো করে নাড়াচাড়া করে নেব এবং এটা কিছুক্ষণ ভালো করে ফুটিয়ে নেব। এখানে বেশ কিছুক্ষণ ভালো করে নাড়াচাড়া করে নিলে এর মধ্যে যে কাঁচা গন্ধ থাকে সেটা কিন্তু খুব সহজেই এবং তাড়াতাড়ি করেই চলে যাবে। দেখুন, এখানে বেশ কিছুক্ষণ ভালো করে ফুটিয়ে নিচ্ছি। তার জন্য বন্ধুরা, আমরা বাঙালিরা সব রকম আইটেম খেতেই খুব পছন্দ করি, আর এই তার মধ্যে যদি এই সন্ধ্যের দিকে একটু কচুরি আর আলুর দম হয় তাহলে কিন্তু বেশ ভালো লাগে। দেখুন, আমরা কিন্তু সব রকম কচুরিই খেয়ে থাকি, তার মধ্যে এই শীতের সময় মটরশুঁটির কচুরি সবথেকে বেশি ভালো লাগে। আমরা অনেকেই আছি মটরশুঁটির কচুরি খেতে ভালোবাসি, কিন্তু খেতে ভালোবাসলেও এই মটরশুঁটির কচুরির যে পুর, সেই পুরটা কিন্তু খুব একটা ভালো করে করতে পারি না, তার জন্য খুব একটা করা হয়ে ওঠে না। দেখুন বন্ধুরা, এখানে এই পুরের মধ্যে কিভাবে খুব সুন্দর টান টান ভাব আসবে বা পুরটা একটু শক্ত হবে, সেটা কিন্তু খুব সহজেই আপনাদের সঙ্গে শেয়ার করব। এর মধ্যে এমন একটা জিনিস দেব যা এই পুরটাকে একদম টান টান ভাব নিয়ে আসবে এবং পুরটা খুব সুন্দর টেস্টিও হয় আর খেতেও ভালো লাগে এবং পুরটা একদম ঠিকঠাক মতো করে তৈরি হয়। দেখুন, এখানে আমি এতক্ষণ পর্যন্ত বেশ কিছু সময় নিয়ে ভালো করে ফুটিয়ে নিয়েছি। এরপর আমি এর মধ্যে 2 চামচ পরিমাণ মতো বেসন দিচ্ছি। বন্ধুরা, আমি এখানে একটু বেশি পরিমাণ মতোই মটরশুঁটির পেস্ট নিয়েছিলাম, তার জন্য 2 চামচ পরিমাণ মতো দিচ্ছি। আপনারা এখানে পরিমাণে অল্প নিলে অবশ্যই অল্প পরিমাণ মতো বেসন দেবেন। দেখুন, এরপর আমি এই বেসন দেওয়ার পর বেশ কিছুক্ষণ ভালো করে নাড়াচাড়া করব। তার মধ্যে কিন্তু এই মটরশুঁটির পেস্ট একদম টান টান হয়ে আসবে, খেতেও কিন্তু ভালো লাগবে। খেতে অন্যরকম একদমই হবে না, টেস্টটাও খুব সুন্দর থাকে এবং পুরটাও খুব সুন্দরভাবে তৈরি হয়। বন্ধুরা, তাহলে কিন্তু আপনাদের সঙ্গে এই টিপসটি শেয়ার করলাম। আশা করি ভালো লাগবে। আপনারা কিন্তু খুব সহজেই এরকমভাবেই মটরশুঁটির কচুরির পুর তৈরি করে নেবেন। দেখুন, এখানে কিন্তু একদম
অল্প সময় ধরেই বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করলাম। পুরটা কিন্তু একদম টান টান ভাব চলে এসেছে। এরপর আমি এই কচুরির পুরটা একটি আলাদা করে পাত্রে নামিয়ে নেব। এই কচুরির পুর আপনারা ময়দার সঙ্গে ডাইরেক্ট মাখিয়ে নিয়েও কচুরি করতে পারেন, বা যদি মনে করেন পুর দেবেন ভেতরে, তাহলেও কিন্তু খুব সহজেই করতে পারবেন। এখানে একটি পাত্রের মধ্যে কচুরির পুর তুলে নিয়েছি। এরপর এই পুরটা কিছুক্ষণ ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব, তাতে কিন্তু আর একটু টান টান ভাব চলে আসবে। আর এদিকে আমি একটি পাত্রের মধ্যে পরিমাণ মতো ময়দা নিয়েছি। বন্ধুরা, এখানে কিন্তু আপনারা অবশ্যই আপনাদের পরিমাণ মতো বুঝে নিয়ে ময়দা নিয়ে নেবেন। এখানে আমি ময়দার মধ্যে একদম সামান্য পরিমাণ মতো লবণ দিলাম। বন্ধুরা, এখানে কিন্তু আমি যতগুলি পরিমাণ কচুরি করব ততগুলি পরিমাণ মতো ময়দা নিয়েছি। আপনারা এখানে যতগুলি পরিমাণ মতো ময়দা করবেন ততগুলি পরিমাণ মতো কিন্তু ময়দা নিয়ে নেবেন। দেখুন, ময়দার মধ্যে আমি ভালো করে নুনটাকে মিশিয়ে নিয়েছি। এরপর পরিমাণ মতো তেল দিলাম। একটু বেশি পরিমাণ মতো তেল দিয়ে এখন ভালো করে মাখিয়ে নিয়ে ময়ন দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, এখানে কিন্তু ময়নটা খুব ভালো করে দিতে হবে, তার জন্য একটু সময় নিয়ে ভালো করে ময়দাটা মাখিয়ে নিতে হবে। দেখুন, এখানে ময়নটা একদম ঠিকঠাক মতো হয়েছে, তার জন্য হাতের মুঠো করছি, মুঠো কিন্তু ভাঙছে না। তার মানে বুঝতে হবে এখানে ময়নটা একদম ঠিকঠাক মতো করে হয়েছে। আপনারা যদি মনে করেন এখানে ঘি দিয়েও ময়ন দিতে পারেন। আমি এখানে সাদা তেল দিয়েই ময়নটা দিয়েছি। এরপর ময়ন দেওয়ার পর আমি এখানে অল্প অল্প করে জল দিয়ে এখন ময়দাটা খুব ভালো করে মাখিয়ে নেব। বন্ধুরা, এখানে কিন্তু অবশ্যই সামান্য পরিমাণ মতো করে জল দিয়ে এখন ময়দাটা ভালো করে মাখিয়ে নিতে হবে। আমি কিন্তু এখানে সামান্য পরিমাণ মতো করে বারে বারে অল্প অল্প করে জল দিয়ে এখন ভালো করে ময়দাটা মাখিয়ে নিয়ে একটি ডো তৈরি করে নেব। এখানে ময়দার ডোটি খুব একটা শক্তও করব না আর খুব একটা নরমও করব না। দেখুন, এখানে ময়দাটা ভালো করে মাখিয়ে নিয়ে এখন একটি ডো তৈরি করে নিচ্ছি। বন্ধুরা, এখানে প্রথমে ভালো করে ময়ন দিয়ে ভালো করে ময়দাটি মাখাতে হবে, তাহলে কচুরিগুলি কিন্তু খুব সুন্দর খাস্তা হবে আর খেতেও ভালো লাগবে। দেখুন, এখানে আমি ময়দাটি খুব সুন্দর করে মাখিয়ে নিয়েছি। আপনারা দেখলেই বুঝতে পারছেন ময়দাটি কত সুন্দর মোলায়েম হয়েছে। এরপর ময়দাটি সুন্দর করে কেটে নিয়ে আমি কতগুলি ডো তৈরি করে নেব। এখানে আমি কচুরিগুলি একটু বড় বড় করব, তার জন্য আমি এখানে একটু বড় বড় করে ডো কেটে নিচ্ছি। তবে আপনারা যদি মনে করেন একটু ছোট সাইজ করবেন, তাহলে আপনারা আপনাদের পরিমাণ মতো বুঝে নিয়ে একটু ছোট করে ডো কাটতেই পারেন, তাতে কিন্তু কোনো রকম অসুবিধা নেই। দেখুন, এখানে আমি কচুরিগুলি করার জন্য এখন কতগুলি ডো তৈরি করে নিচ্ছি। এরপর এই ডোয়ের মধ্যে আমি পরিমাণ মতো করে পুর দিয়ে খুব সুন্দর করে এই কচুরিগুলি তৈরি করে নেব। এরপর আমি এখানে কচুরিগুলি করার জন্য এখানে কচুরির পুর দেব, তার জন্য এখানে এই প্রতিটা ডোয়ের মাঝখানে একটু জায়গা করে নিচ্ছি, যাতে করে ডোয়ের মধ্যে পুরগুলিকে দেওয়া যায়। দেখুন, এখানে আমি পরিমাণ মতো করে প্রতিটা কচুরির মধ্যে পুর দিয়ে দেব। তবে বন্ধুরা, আপনারা যদি মনে করেন এই ময়দার মধ্যেই এই পুর সহ একদম ভালো করে মাখিয়ে নেবেন, তাহলেও কিন্তু কচুরিগুলি খেতে ভালো হয় এবং খুব সহজেই করতে পারবেন। তবে সব থেকে বেশি ভালো লাগে এরকমভাবে করলেই খুব সুন্দর টেস্টি হয় এবং খেতেও খুব ভালো লাগে। আর এইভাবে করলে দেখতেও কিন্তু কচুরিগুলি খুব সুন্দর হয়। এখানে আমি প্রতিটা ডোয়ের মাঝখানে পুর দিয়ে দিচ্ছি, তবে এখানে পুরগুলি খুব সুন্দর করে দিতে হবে, যাতে করে ডোয়ের বাইরে না বেরিয়ে আসে। এখানে পুরগুলিকে খুব সাবধানে দিতে হবে এবং পরিমাণ মতো বুঝে নিয়ে দিতে হবে। পরিমাণের বেশি দিলে এখানে কিন্তু ডোয়ের বাইরে পুর বেরিয়ে চলে আসবে, একদম বাজে হয়ে যাবে। যখন ভাজবেন তখন কিন্তু পুর চারিদিকে ছড়িয়ে যাবে। তার জন্য এখানে খুব সুন্দর করে মুখটাকে বন্ধ করে নিতে হবে। এখানে আমি এখন প্রতিটা ডোয়ের ভেতরে পরিমাণ মতো করে পুর দিয়ে এখন ডোগুলিকে সুন্দর করে তৈরি করে নেব। বন্ধুরা, আপনারা তো আগেও অবশ্যই মটরশুঁটির কচুরি সকলেই খেয়েছেন, তবে আজকের মতো করে একবার বানাবেন, আশা করি ভালো লাগবে। খুব সহজেই এই সুন্দর রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আপনারা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন, দেখবেন খুব সহজেই বানাতে পারবেন। দেখুন, এখানে আমি প্রতিটা ডোয়ের ভেতরে মটরশুঁটির কচুরির পুর পরিমাণ মতো করে দিয়ে দিচ্ছি। এদিকে এরপর কড়াই বসিয়ে দিয়েছি, গ্যাসের ওভেন জ্বালিয়ে দিয়ে এখন কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো সাদা তেল দিলাম। এরপর তেল গরম হবে, তার জন্য কিছুক্ষণ ওয়েট করব। এদিকে তেল গরম হতে হতে আমি এদিকে কচুরিগুলিকে সুন্দর করে বেলে নিচ্ছি। এখানে কচুরিগুলি সামান্য পরিমাণ মতো করে তেল দিয়ে বেলতে হবে। এখানে কিন্তু কোনো রকম ময়দা দিয়ে কচুরিগুলিকে বেলা যাবে না, তার জন্য আমি এখানে সামান্য পরিমাণ মতো করে তেল দিয়ে কচুরিগুলিকে বেলে নিচ্ছি। দেখুন, এখানে কচুরিগুলি একদম ওলটপালট করে বেলা যাবে না, একদম একভাবেই এক টানে খুব সুন্দর করে বেলতে হবে।
নইলে ভেতর থেকে পুর বেরিয়ে যাবে, একদম ভালো লাগবে না। এবং খুব সুন্দরভাবেই বেলে নিচ্ছি। দেখুন, আপনারা দেখলেই বুঝতে পারবেন কিভাবে খুব সহজেই বেলছি। এদিকে তেল গরম হয়ে গেছে, এরপর কচুরিটা খুব সুন্দর করে বেলে নিয়েছি। এরপর এই গরম তেলের মধ্যে দিয়ে দিলাম। দেখুন বন্ধুরা, আপনারা দেখলেই বুঝতে পারবেন কচুরিগুলি কত সুন্দর হয়েছে আর কত সুন্দরভাবে ফুলে উঠছে, একদম টইটুম্ব হয়ে ফুলছে। এরকম গরম গরম কচুরি খেতে কার না ভালো লাগে, সকলেই কিন্তু ভালোবাসবেন। আমি অবশ্যই জানি এরকম গরম গরম কচুরি খেতে সকলেরই কিন্তু বেশ ভালো লাগে। আর এর সাথে যদি একটু আলুর দম হয় তাহলে কিন্তু অবশ্যই জমে যাবে। বন্ধুরা, আপনারা কিন্তু অবশ্যই আলুর দমের রেসিপিটা আমার এই চ্যানেলের মধ্যেই আছে, একবার দেখে নিতে পারেন। আলুর দমটাও কিন্তু খুব সুন্দরভাবেই বানিয়েছিলাম, সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করেছি। আশা করি ভালো লাগবে, অবশ্যই একবার দেখতে পারেন। দেখুন, এরপর আমি এখানে কচুরিগুলিকে এদিক ওদিক দুদিক ভালো করে ভাজা ভাজা করে নিয়েছি। এরপর একটি পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। তার আগে ভালো করে তেল ঝরিয়ে নিচ্ছি। এখানে তেল ঝরিয়ে নিয়ে একটি পাত্রের মধ্যে কচুরিগুলিকে রেখে দেব। তারপর আবারও একই প্রসেসে সুন্দর করে বেলে নিয়ে আবারও ওই তেলের মধ্যে কচুরিগুলিকে সুন্দর করে ভাজা ভাজা করে নেব। তাহলে বন্ধুরা, আজকের রেসিপিটি কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখুন, এরপর আমি ওই একই রকমভাবেই কচুরিটা ভালো করে বেলে নিয়ে এরপর এই তেলের মধ্যে দিয়ে দিলাম। বন্ধুরা, এখানে কিন্তু আপনারাও এই রকমভাবেই কচুরিগুলি ভেজে নেবেন। একদিকে ভাজবেন আর একদিকে বেলবেন, নইলে এই কচুরিগুলি বেলে নেওয়ার পর কিছুক্ষণ রেখে দিলে না একটু কেমন পাড়া হয়ে যায়, মানে একটু জলজলে ভাব চলে আসবে, যাতে করে তেলের মধ্যে দিতে অসুবিধা হবে। যেহেতু ময়দা আর ভেতরে পুর দেওয়া আছে তার জন্য একটু ল্যাদলাদে ভাব চলে আসে, যাতে করে তেলের মধ্যে দিতে গেলে একটু অসুবিধা হয়। তার জন্য আমি এখানে কচুরিগুলি একদিকে বেলছি আর একদিকে ছেঁকে নিচ্ছি। কচুরিটা ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে, তার জন্য আমি এখানে এপিঠ ওপিঠ দুপিঠ ভালো করে ভেজে ভাজা করে নিয়ে তেল ঝরিয়ে নিয়ে আবারও একটি পাত্রের মধ্যে তুলে নিলাম। এখানে এখন প্রতিটা কচুরি এরকম একই রকমভাবেই সুন্দর করে ভেজে নেব। তবে তার আগে বন্ধুরা, আপনারা অবশ্যই আজকের এই রেসিপিটি একবার বানিয়ে দেখবেন, আশা করি ভালো লাগবে। এখন প্রচুর পরিমাণে এই বাজারের মধ্যে মটরশুঁটি পাওয়া যাচ্ছে, আর এই মটরশুঁটির কচুরি খেতে কিন্তু সকলেই ভালোবাসি। আর এই মটরশুঁটি আমরা কিন্তু সংরক্ষণ করেও রাখতে পারবো ফ্রিজের মধ্যে। তবে সেই প্রসেসটা কিন্তু আমি খুব সহজেই বানাতে পারি, সেটাও পারলে আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করি সেটা করলে আপনাদের সুবিধা হবে। চলুন তাহলে আজকের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কিন্তু বলবেন। দেখুন, ওই একই রকমভাবেই বাকি সব কচুরিগুলি সুন্দর করে ভাজা ভাজা করে নিচ্ছি। এখানে কচুরিগুলির ভেতরগুলি কত সুন্দর পুরে ভরপুর হয়েছে এবং খুব সুন্দর ফুলে উঠেছে প্রতিটা কচুরি, আর ভেতরগুলি কিন্তু একদম পুরে ভরপুর আছে। আর আমার এই চ্যানেলের মধ্যেই আলুর দমের রেসিপি আছে, অবশ্যই আপনারা এই মটরশুঁটির কচুরির সঙ্গে আলুর দম দিয়ে খাওয়ার জন্য রেসিপিটা একবার দেখে নিতে পারেন। খেতেও কিন্তু খুব সুন্দর আর দুর্দান্ত হয়েছিল, আপনারা অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন। দেখুন বন্ধুরা, এখানে কচুরিটার মধ্যে একদম পুরে ঠাসাই আছে। আর আমার নিত্য নতুন রেসিপিগুলি দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। বন্ধুরা, আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হচ্ছে পরের দিন নতুন কোনো একটা রেসিপি নিয়ে।